ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কীভাবে একটা ইনফর্মাল লেটার লিখতে হয়। তো আমরা জানি একটা ইনফর্মাল লেটারে 6টা অংশ থাকে। তো আজকে আমরা দেখব যে এই 6টা অংশ কোন অংশ কোথায় বসে এবং কোন অংশে কী থাকে আর কীভাবে সেটা লিখতে হয়। তো আমরা অনেকে লেটার লিখি 6টা অংশ মেনটেন্স করি না, যার ফলে আমাদের মার্কস মোটামুটি একটু কমে যায়। তো সেই ভুলটা যেন না হয়, আশা করি আজকে ভিডিওটা দেখার পর তোমাদের সেই ভুলগুলো আর হবে না। আর যারা আজকে ভিডিওটা দেখবা তাদের জন্য নেক্সট টাইম আর এই ভুলগুলো না হয়। ওকে, লেট মি স্টার্ট। তো লেটারের 6টা অংশ, তাহলে লেটার লিখতে হবে 2 পেজে। প্রথম যে পেজটা থাকবে সেই পেজের বাম পাশে যে শীর্ষবিন্দু সেখানে আমরা লিখবো ডেট অ্যান্ড অ্যাড্রেস। এখন ডেট বলতে আমরা ডেট বানানটা লিখবো না, আগে তারিখ দিব, দেন মাসের নাম, দেন ইয়ার লিখবো। আর অ্যাড্রেস বলতে কোয়েশ্চেনে যদি কোনো অ্যাড্রেস উল্লেখ করা থাকে সেই অ্যাড্রেস দিব, আর যদি দেওয়া না থাকে তাহলে আমি আমার অ্যাড্রেসটা এখানে মেনশন করতে পারি। তাহলে ডেট অ্যান্ড অ্যাড্রেস এই দুইটা অংশকে বলে কি লেটারের হেডিং। আর হেডিং হবে কি লেটারের 1 নম্বর অংশ। তাহলে হেডিংয়ে থাকবে ডেট এবং অ্যাড্রেস, এবং সেটা কোথায় লিখব? আমার যে লেটার লেখার ফার্স্ট পেজে বাম পাশে শীর্ষবিন্দুতে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। দেন একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো কি আমার সম্বোধনমূলক একটা বাক্য কথা লিখতে হয়, সেটাকে বলে কি স্যালুটেশন। আর স্যালুটেশন হবে লেটারের দ্বিতীয় অংশ। তাহলে সেটা আমরা কীভাবে লিখব? যদি বন্ধু হয় তাহলে ডিয়ার তার নাম, আর যদি মাতা পিতা ভাই বোন অর্থাৎ আদার্স যে রিলেটিভস তাদের সাথে আমার সম্পর্ক কি, মানে যে লিখবে তার সম্পর্কে কি, সেইটা মেনটেন্স করে আমাদের স্যালুটেশন লিখতে হবে। তো এটা হচ্ছে লেটারের দ্বিতীয় পার্ট। আর স্যালুটেশন হচ্ছে সম্বোধনমূলক যে ওয়ার্ডটা লিখি সেইটা, এটা হবে কি সেকেন্ড পার্ট। দেন হচ্ছে তার 3য় নম্বর অংশ। তাহলে তৃতীয় নম্বর যে পার্ট সেটাকে বলা হয় কি লেটারের বডি। আর এই বডিটা লিখবো আমরা 3টা পার্টসে। তাহলে এক পার্টে আমরা লিখবো কি ওপেনিং, দেন হবে কি বডি, দেন হচ্ছে ক্লোজিং। এখন ওপেনিং বলতে কি লেটারের শুরুতে যে আমরা উদ্দেশ্যমূলক বা সম্পর্ক ভিত্তিক 2, 3 বা 4 লাইন লিখি সেটা বলে কি আমাদের ওপেনিং। তাহলে ওপেনিংটা লিখতে হবে অ্যাকর্ডিং টু রিলেশন, আমি কার কাছে লিখতেছি তার অনুযায়ী আমার তার সাথে আমার সম্পর্ক কি সেই ভিত্তিতে আমাকে যে লাইনগুলো লিখতে হবে সেটাকে আমরা ওপেনিং বলবো। দেন একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো বডি। এখন এই বডি হচ্ছে লেটারের যে টপিক্স ছিল সেই অনুযায়ী লিখা, তাহলে সেটাকে বলবো আমরা লেটারের বডি। তারপর একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর লিখবো ক্লোজিং। এখন সবসময় মাথায় রাখতে হবে যে লেটার লিখতে হবে আমাকে 2 পৃষ্ঠার, আর সব কিছু যেন আমি 2 পৃষ্ঠার সেট আপ করতে পারি সেভাবে লিখতে হবে। এখন ক্লোজিং মানে কি আমার লেখা শেষ, তো তার প্রতি আমার যদি কোনো কেয়ার থাকে বা শেষ এন্ডিংয়ের যে কতগুলো লিখতে হয় সেগুলো আমি লিখে দিব, সেটা হবে কি ক্লোজিং পার্ট। তাহলে প্রথম হচ্ছে বডি, ওপেনিং, দেন বডি, দেন ক্লোজিং, এই 3টা পার্ট মিলে একটা লেটারে কি বডি লিখতে হয়। ওকে, তাহলে যেটা আমাদের 3 নম্বর পার্ট ছিল। দেন আমরা দেখব এখন লেটার লিখার যে শেষ বাক্য শেষ লাইনটা সেটাকে বলে কি সাবস্ক্রিপশন। আর সাবস্ক্রিপশন হবে কি লেটারের 4 নম্বর পার্ট। তাহলে এখানে এইটাও ইট উইল বি অ্যাকর্ডিং টু রিলেশন, যে আমি কার কাছে লিখতেছি তার সাথে আমার সম্পর্ক কি সেই হিসাবে লিখতে হবে। এখন যদি আমি বন্ধুর কাছে লিখি তাহলে আমরা লিখবো ইউর্স ইভার। তাহলে এইখানে যে আমি সাবস্ক্রিপশনটা লিখলাম সেটা হচ্ছে যার কাছে লিখতেছি তার সাথে আমার বন্ধুত্ব বা বন্ধু সেই হিসাবে আমরা এইভাবে লিখলাম। দেন হচ্ছে কি করতে হবে, স্বাক্ষর দিতে হবে, যেটাকে বলি সিগনেচার। এটা হবে কি লেটারের 5 নম্বর অংশ। তাহলে 5 নম্বর অংশ হবে কি আমাদের সিগনেচার। তারপর লাগবে কি আমাদের 6 নম্বর অংশ, সেটা হবে কি স্ট্যাম্প। এখন আমরা জানি কোনো একটা লেটার যদি আমি কোনো জায়গায় সেন্ড করতে চাই দেন পূর্ণাঙ্গ এবং স্পষ্ট অ্যাড্রেস ছাড়া লেটার কিন্তু যায় না ওইখানে। তো সেই জন্য আমাকে কী করতে হবে, একটা স্ট্যাম্প লিখে স্ট্যাম্পের উপরে কি আমার যার কাছে আমি লিখবো তার অ্যাড্রেসটা পরিপূর্ণভাবে দিতে হবে। তো সেইখানে আমাদের এখানে ডান পাশে লিখবো কি স্ট্যাম্প, আর বাম পাশে লিখবো ফ্রম, ডান পাশে লিখবো কি টু। আর এটা এই পাশে আমরা দৈর্ঘ্যে 5 ইঞ্চি দিব, এই পাশে 3 ইঞ্চি দিব। তাহলে এইভাবে সুন্দর করে আমরা একটা স্ট্যাম্প তৈরি করব। তারপর ডান পাশে আমরা একটু জায়গা বেশি রাখবো, কারণ এখানে বেশি লিখতে হয়। আর বাম পাশে নিজের ঠিকানা দিব, ডান পাশে যে পাবে তার ঠিকানা দিব। তাহলে এই ছিল লেটারের 6টা অংশ। তো এখন থেকে আমরা যে লেটারগুলো লিখবো 6টা লেটারের যে অংশ সেইগুলা যেটা যেখানে হওয়ার কথা সেখানে বসাবো। আর লেখার সময় কোনো স্পেলিং মিস্টেক যেন না হয় আর ওভার রাইটিং যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন এখানে আমি একটা বন্ধুর কাছে পত্র লেখা কীভাবে ফরম্যাট লিখতে হয় সেটা আমি তুলে ধরলাম। তো
তোমরা যদি ইচ্ছা করো সেই বর্ণটি লিখতে পারো। আশা করি এখানে ফুল মার্কস বা খুব ভালো একটা মার্কস পাবা। তো বন্ধুর কাছে চিঠি লেখার যে একটা ফরম্যাট সেটা আমি লিখে দিলাম। তো এখানে দেখো তাহলে প্রথমে কী দিতে হবে, হেডিং। তাহলে হেডিংয়ে কী থাকে, ডেট। তাহলে ডেটটা আমি কীভাবে লিখলাম, 15 জুলাই 2025, তারিখ, মাস অ্যান্ড ইয়ার। দেন অ্যাড্রেস দিতে হবে, কোয়েশ্চেনে যদি অ্যাড্রেস থাকে অ্যাড্রেস লিখবো, না লিখলে আমি আমার অ্যাড্রেস দিব। তো আমি এখানে লিখে দিলাম গাজীপুর, ঢাকা। আমাদের হেডিং কমপ্লিট। দেন একটা স্পেস দিব, অ্যান্ড হচ্ছে স্যালুটেশন। তো স্যালুটেশন কি, যে তোমার বন্ধুর কাছে আমি লিখলাম ডিয়ার এক্স। এক্স বলতে কোনো একটা নাম হবে, তো এখানে আমি নাম না দিয়ে এক্স দিলাম, তারপর এখানে একটা কমা দেবো। আর যদি কেউ এক্স বা কোনো অ্যালফাবেট দিতে চাও তাহলে অবশ্যই সেটা ক্যাপিটাল বর্ণ দিতে, ক্যাপিটাল লেটার দিতে হবে। দেন একটা স্পেস দেবো, স্পেস দিয়ে আমাদের বডি লিখতে হবে। তাহলে বডি লেখার প্রথম যে পার্টটা সেটা ছিল ওপেনিং। তাহলে যেহেতু বন্ধু, আমি বন্ধুর কাছে ওপেনিং হবে সেটা লিখলাম, ওয়ার্ডস ফল ডাউন অফ ক্যাপচারিং দ্য জয় অ্যান্ড এক্সাইটমেন্ট আই ফিল হোয়েন আই রাইট টু ইউ। যখন আমি তোমার কাছে লিখি আমার লেখার ভাষা হারিয়ে যায় এবং নিজেকে খুব আনন্দ বোধ করি, এরকম লিখলাম। দেন আমি লিখতে পারি, আই অফার ইউ মাই প্রপাউন্ড লাভ ব্রন ফ্রম দ্য ডেপথ অফ মাই সোল উইথ দ্য ব্লেসিং অফ অলমাইটি আল্লাহ, আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড থ্রাইভিং অ্যান্ড সো এম আই। এখানে আমরা লিখবো অ্যান্ড সো এম আই। দেন লিখতে পারি, আই এম রাইটিং দিস লেটার টু ইউ উইথ এ ভিউ টু শেয়ারিং। দেন এখানে টপিকটা লিখে দিব, অর্থাৎ যে টপিকস আমাকে লিখতে হবে সেটা এখানে মেনশন করবা। তারপর লিখবো হিয়ার ইট ইজ। তারপর একটা স্পেস দেবো, স্পেস দিয়ে আমাদের বডি লিখতে হবে, অর্থাৎ যে টপিক ছিল সেই সম্পর্কে লিখবো, সেটাকে বলবো কি আমরা বডি। দেন এটা লেখার পর একটা স্পেস দিব, আর বেশি লিখতে হবে না, 5-6 লাইন লিখলে হবে। একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখতে হবে আমাদের কি ক্লোজিং। তাহলে ক্লোজিং যেহেতু বন্ধু, যে ওয়ার্ডগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো দিয়ে লিখতে পারি সেগুলো আমি এখানে কয়েকটা লিখে দিলাম। লেট মি ফিনিশ আপ হিয়ার। তো আগে সাধারণত এখানে নো মোর টুডে দিয়ে ম্যাক্সিমাম লেখা হয়তো, তাই একটু চেঞ্জ করে দিলাম। লেট মি ফিনিশ আপ হিয়ার অ্যান্ড কন্টিনিউ আদার টাইম। আমাকে আজ এখানে শেষ করতে দাও এবং অন্য সময় কত হবে। টেন্ডার মাই হার্ট ফিল্ড কমপ্লিমেন্টস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ওয়ার্ম উইশেস টু দ্য লিটল ওয়ান্স। দেন লিখলাম, পিঙ্ক মি ব্যাক হোয়েন ইউ আর কি ফ্রি, প্লিজ ইনক্লুড মি ইন ইউর কি প্রেয়ার্স। তারপর আমাদের কি 4 নম্বর অংশ। তাহলে 4 নম্বর অংশ ছিল কি বিদায় সূচক যে শব্দ, সেইটা যেহেতু এখানে বন্ধু ছিল তো আমি লিখলাম ইউর সিভার। তো এটা ছিল আমাদের সাবস্ক্রিপশন। দেন হচ্ছে সিগনেচার, তবে আমি আমার এখানে নাম লিখবো। তাহলে 5টা অংশ কমপ্লিট। এখন নাম্বার 6 পার্ট। তাহলে এখানে আমরা কি লিখবো, স্ট্যাম্প। তাহলে এখানে একটা আমি বক্স তৈরি করলাম, এবার 5 ইঞ্চি 3 ইঞ্চি এখানে স্ট্যাম্প লিখলাম। এখন যদি চিঠি বাহিরের বন্ধুর কাছে লিখতে হয় তখন স্ট্যাম্পে আমরা লিখবো কি বাই ইয়ার মিল। তাহলে এখানে লিখবো বাই ইয়ার মিল। এখন বাম পাশে প্রম হবে, ডান পাশে টু হবে। তাহলে প্রম হচ্ছে আমার ঠিকানা, তার প্যারক যে লিখবে তার অ্যাড্রেস আর তার নাম, আর ডান পাশে লিখবো কি টু, তারপর যে পাবে তার কাছে নাম লিখবো। দেন লিখবো সিও। সিও মানে কি কেয়ারক, অর্থাৎ আমি আমার যে বন্ধুর কাছে পাঠাবো সেই এলাকায় যদি এই নামে অনেক বন্ধু থাকে তখন সিটি কার কাছে যাবে সেজন্য আমরা গার্ডিয়ানের নাম মেনশন করবো, যেটাকে বলি কি কেয়ারক। তাহলে এটা দেওয়া বেটার, সি বাই ও কেয়ারক, মানে এটা একটা গার্ডিয়ানের নাম হবে। দেন লিখবো ভিলেজ প্লাস পোস্ট অফিস, উপজেলা, দেন ডিস্ট্রিক্ট। তাহলে এইভাবে আমরা 6টা অংশ মেনশন করে একটা পরিপূর্ণ ইনফর্মাল লেটার লিখতে পারি। আর যদি দেয়ার ইজ নো স্পেলিং মিস্টেক অ্যান্ড ওভার রাইটিং, তো হোপ দ্যাট তোমরা ভালো একটা মার্ক পাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।